পলাতক আওয়ামী লীগ সরকার টিসিবিকে দুর্বৃত্তায়নের মাধ্যমে অকার্যকর করে রেখেছিল বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে ট্রেড উইথ টিসিবি শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, প্রকৃতপক্ষেই নিম্ন আয়ের মানুষের ঘরে ভর্তুকি মূল্যে 12 থেকে 14,000 কোটি টাকার নিত্যপণ্য পৌঁছে যাবে। 5 আগস্টের আগে টিসিবিতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি ছিল বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। বুধবার সকাল 11টায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে ট্রেড উইথ টিসিবি শীর্ষক আলোচনার আয়োজন করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এতে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব, টিসিবির চেয়ারম্যান, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা। সে সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, 5 আগস্টের আগে টিসিবিকে দুর্বৃত্তায়নের মাধ্যমে অকার্যকর করে রেখেছিল পলাতক আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট বিপ্লব পূর্ববর্তী সময়ে যে দুর্বৃত্তায়ন হয়েছে, টিসিবি এর থেকে মুক্ত ছিল না। জুট মিলের মালিকের কাছেও টিসিবির কার্ড দেখেছি, 5 তলা বাড়ি আছে এমন লোকের কাছেও দেখেছি। এমনকি প্রশাসনের যারা কাজ করেন তাদের বাড়িতে, একজনের বাড়িতে আমরা 3টে কার্ড দেখেছি। দুর্বৃত্তায়নের প্রভাব এখনো সক্রিয় রয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এই দুর্বৃত্তায়নের অবসান করে প্রকৃতপক্ষেই নিম্ন আয়ের 1 কোটি পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। সরকার 12 থেকে 14,000 কোটি টাকা এখানে খরচ করে, 4 থেকে 6,000 কোটি টাকার ভর্তুকি দিয়ে থাকে। এটা সমস্ত আমাদের টাকা। আমরা এই টাকার যোগ্য ব্যবহার দেখতে চাই। এই যোগ্য ব্যবহার দেখতে গেলে আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে ডেফিনেটলি আমাদেরকে যোগ্য যারা বেনিফিশিয়ারি, প্রান্তিক শ্রেণী, তাদেরকে সঠিকভাবে খুঁজে পেতে হবে এবং ইনশাল্লাহ আমরা এটা পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত কর্মসমষ্টি আমরা নিয়ে একসাথে কাজ করছি, আশা করছি যে জুন মাস নাগাদ, যেটা টিসিবি চেয়ারম্যান সাহেব বলেছেন, আমরা সেখানে একটা স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে আসতে পারবো। এক প্রশ্নের জবাবে টিসিবি চেয়ারম্যান বলেন, মানুষের হাতে পণ্য পৌঁছে দিতে শিগগিরই তেল, চিনি আমদানি করবে সরকার। 40% কার্ড কিন্তু আমরা এটাকে রিথিঙ্ক করছি। এটা নেই আমাদের কার্ডগুলো, এটা ডুপ্লিকেশন ছিল, সঠিকভাবে ইস্যু হয়নি। এই বিষয়ে কিছু নির্দেশনা আমাদের আছে যে কিছু পরিমাণ জিনিস বিদেশ থেকে একটু আনতে হবে, যেহেতু সবাই করে। আমরা আনলে কিছু সরকারের সরাসরি আনলে সরকারের কিছু সাশ্রয় হয়। কার্ডে অনিয়ম থাকায় 1 কোটি থেকে শুরুতে 40 লাখ ফ্যামিলি কার্ড স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে 30 লাখ কমিয়ে আনা হলেও বর্তমানে কার্ড সচল রাখা হয়েছে 50 লাখের বেশি। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।